মজা তোমার থাক, দুনিয়াতে যতই শান্তি তোমার থাক, দুনিয়াতে যত বড় পাওয়ারই তোমার থাক, দুনিয়ার যত বড় চেয়ারই তোমার থাক, সেই মুহূর্তে তোমার দুনিয়ার জীবনে বেঁচে থাকার চাইতে মরা উত্তম। কেন? তুমি যত বড় চেয়ারেই থাকো, প্রতিদিন যদি অপরাধের প্রবণতা বাড়তেই থাকে, তাহলে তোমার শাস্তির পালা দিন দিন ভারী হতেই থাকবে, তোমার গুনাহের বোঝা দিন দিন বাড়তেই থাকবে। মরণ থেকেই শুরু হবে তোমার গুনাহের পানিশমেন্ট। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এবারে আসল নবী আলাইহিস সালাম কি বললেন, হাদিসটা আমি পড়ে আপনাদেরকে তরজমা শোনাই। এর মধ্যে যদি ওনারা এসে যান ফাবিহা, যদি না আসেন হাদিসটাকে একটু ব্যাখ্যা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, পৃথিবীতে যদি এমন অবস্থা হয় কোনো দেশে, যেমন আমাদের দেশের কথাই বলি, আজ তোমার দেশের নেতা যারা, একেবারে ছোট নেতা, পাতি নেতা থেকে শুরু করে, গ্রামের নেতা থেকে শুরু করে, ফ্যামিলির নেতা থেকে শুরু করে, সর্বোচ্চ চেয়ার পর্যন্ত নেতা যারা, এই সিরিয়ালের লোকগুলো যদি সবচাইতে ভালো হয়, সবচাইতে কি হয়? আপনার ফ্যামিলির নেতাকে, আপনার ফ্যামিলির 8 সদস্য আপনারা, আপনার ফ্যামিলিতে 5 সদস্য আপনারা, এই 5 জনের মধ্যে তো একজন নেতা, এই 5 জনের ভিতরে যে ভালো সে হলো আপনার ফ্যামিলির নেতা। আপনার মহল্লাতে লোক আছে 5000, 5000 লোকের ভিতরে যে সবচাইতে ভালো, ভদ্র, দিনদার, সেই হলো আপনাদের মহল্লার নেতা। আপনার গ্রামে আছে 10,000, 10,000-এর ভিতরে সবচাইতে ভালো যে লোক সে হলো আপনার গ্রামের নেতা। আপনার ওয়ার্ডে আছে 50,000, 50,000-এর ভিতরে সবচাইতে ভালো যে লোকটা সেই হলো আপনার ওয়ার্ডের নেতা। আপনার ইউনিয়নে আছে 1 লাখ মানুষ, 1 লাখের ভিতরে সবচাইতে ভালো যে লোকটা সেই লোকটা আপনার ইউনিয়নের নেতা। এভাবে করতে 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 সর্বোচ্চ পর্যন্ত সবচাইতে বড় চেয়ারে কে? এদেশের সবচাইতে ভালো মানুষটা যে। নবীজি বলেন এমন কন্ডিশন যদি পৃথিবীতে হয় তাহলে একটা অবস্থা, আর একটা কি? ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম, তোমাদের সমাজের ধনী বিত্তবান যারা, তারা যদি হয় দানশীল, মায়াবী, মানুষের প্রতি দরদ ভালোবাসাওয়ালা, ধনী লোক যারা, আল্লাহ যাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব দানশীল। খুব ভালো করে বুঝবেন। 3 নাম্বার, ওয়া আমরুকুম শুরা বাইনাকুম, রাষ্ট্রের কাছ থেকে শুরু করে মহল্লার তোমার ফ্যামিলির কাজ পর্যন্ত সব জায়গাতে কাজ হয় মশওয়ারা ভিত্তিক। কেউ কেউ বলতে পারেন হুজুর আমাদের রাষ্ট্রের কাজ তো মশওয়ারা ভিত্তিকই হয়, কারণ সংসদে তো সংসদ বসে তো মশওয়ারার জন্যেই। সংসদ কি জন্যে বসে? কথা বলেন। মশওয়ারার জন্যে বসে। কিন্তু আমাদের দেশের সংসদের মশওয়ারার সিস্টেম যেটা, এটা শরীয়তের সিস্টেম না। আমাদের দেশের সংসদের মশওয়ারার সিস্টেম হলো, এই বিলের পক্ষে যারা আছেন তারা হা বলুন, যারা বিপক্ষে আছেন তারা না বলুন। বিপক্ষের লোক যদি 3 গুণও বেশি হয়, কিন্তু পক্ষের লোক মানে যেহেতু প্রস্তাব দিয়েছে সরকার, এ কারণে স্পিকার কি বলতে হয়? হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বিল পাস। এটা ইসলামী শরীয়তে মশওয়ারার পদ্ধতি নয়। একেবারে আপনার ঘর থেকে শুরু করে সব জায়গাতে যদি মশওয়ারা ভিত্তিক কাজ চালু হয়, তাহলে তখন শান্তি কি পরিমাণে হবে আপনাদেরকে বুঝাবার জন্য একটা ছোট্ট মেসাল দিলে বুঝবেন। ধরে নেন আপনারা 3 সদস্যের ফ্যামিলি, আপনি, আপনার স্ত্রী, একটা সন্তান। অনেকে আছে না এখন? 1 সন্তানওয়ালা দম্পতি এখন আছে না নাই? একটু আওয়াজ করেন। 1 সন্তানওয়ালা দম্পতি এখন আছে, কারণ এখনকার স্লোগান উন্নত। আগের স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, কিন্তু বর্তমান এখন স্লোগান হলো 2টি সন্তানের অধিক নয়, 1টি হলে। আর একটু জোরেই বলেন। 1টি হলে ভালো হয়। তো সবাই যেহেতু একটা চায়, এজন্য রব্বুল আলামিন মাঝখানে কেটে দিয়ে দিচ্ছেন এখন একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন এখন বেড়ে যাচ্ছে, ওই সাবজেক্টে আমি যাব না। এখন মনে করেন আপনার 3 সদস্যর ফ্যামিলির কর্মক্ষম শুধু আপনার বাড়িতে যে আছে
পুরুষ একটাই, আর একজন নারী আর একজন বাচ্চারা কাজ করে না। উনি খেটে খান, যা ইনকাম করেন তা দিয়ে 3 ওয়াক্ত খাবার হয় না, পোশাক তো হয়ই না, কোনো রকম করে চলে। সামনে ঈদ চলে আসছে, স্ত্রী মনে মনে ভাবতেছে এই ঈদে একটা নতুন কাপড় আমি নেব। ছেলে মনে মনে ভাবতেছে সবাই নতুন কাপড় পরে যায়, আমার বাবা দিতে পারে না, এই ঈদে আমাকে দিবে। লোকটা যিনি কর্মক্ষম উনি চিন্তা করতেছেন কাপড় না পরলে তো আমি আর কাজ করে ইনকাম করতে পারবো না, এবং কাপড়টা আমার দরকার। এ ভাই আমার কথা শুনেন, আমার কথা শুনে 3-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখন যদি যিনি কাজ করে কষ্ট করে টাকা ইনকাম করেন, উনিও যদি মশওয়ারা ছাড়া নিজের জন্য কাপড় খরিদ করেন, দেখবেন ওনার স্ত্রী আর সন্তান বাঁকা হয়ে থাকবে। পক্ষান্তরে যদি এই 3 জনকে নিয়ে 3 জনই বসেন, স্বামী যদি বলে দেখো স্ত্রীকে, তুমি এত কষ্ট করো আমার সংসারটাকে তুমি ধরে রেখেছো, তো আমি অর্থ ইনকাম করেছি যে একটা কাপড় কেনার টাকা আমার নাই, কারো কাছ থেকে ঋণ করে হয়তো একটা কাপড় কিনবো, আমার মনে হয় কাপড়টা তোমাকে দিলেই ভালো হয়। স্ত্রী তখন বিবেকের কাছেই বলবে না আমাকে দরকার নাই, আমি তো আর বাইরে যাই না, আমি সিরা কাপড় পরতে পারবো, আপনার একটা কাপড় দরকার। শেষ পর্যন্ত 2 জনে মিলে বলবে আমারও দরকার নাই তোমারও দরকার নাই, কলিজার টুকরা সন্তানকে একটা কাপড় দিয়ে দিই। কাপড় খরিদ করলেন, একটা কোনো ঝামেলা নাই। কেন? মশওয়ারার কারণে। মশওয়ারা ছাড়া যদি আপনি কিনতেন তাহলে কিন্তু স্ত্রী একদিকে আর সন্তান আর একদিকে বাঁকা হয়ে যেত, আসতো অশান্তি। এই পৃথিবীর সমস্ত নেতাগুলি যদি ভালো হয়, যেই ফ্যামিলির নেতা ভালো, 5 জনের ভিতরে সবচাইতে ভালো, ওই ফ্যামিলিতে তো 56 ইঞ্চি মনিটর কিনে নিয়ে আসবে। কথা বলেন না কেন? 56 ইঞ্চি মনিটর কিনে নিয়ে আসবে। কেন? কারণ এই ফ্যামিলির গার্ডিয়ান যিনি উনি নেককার, আল্লাহর ভয় তার অন্তরে আছে, তাহলে ফ্যামিলি গুনাহ থেকে মুক্ত হলো। যেই মহল্লার সবচেয়ে বড় নেতা যে, সে যদি দিনদার পাক্কা নামাজি হয় তাহলে সে যাত্রা বসাবে। কথা বলেন? তাহলে এলাকার মানুষ যাত্রার গুনাহ থেকে বেঁচে গেল। ওয়ার্ডের যিনি নেতা হবেন উনি যদি দিনদার হন তাহলে কি সার্কাস নিয়ে আসবে? কথা বলেন? যিনি চেয়ারম্যান উনি যদি দিনদার হন তাহলে কি এলাকাতে বৈশাখী মেলা বসাবে? আর একটু জোরে বলেন না। তাহলে প্রতিটি মানুষের জীবনে পরপারের পুঁজি বাড়তেই থাকবে, গুনাহ মুক্ত জীবন চলবে, পথ চলতেই নেকি হতে থাকবে। নেকি যেহেতু হতে থাকবে, সুতরাং একদিন দুনিয়াতে বেশি থাকলে আমার জন্য পরপারের মঙ্গল। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। ঠিক তদ্রূপ আমার সমাজের প্রতিটি ধনী বিত্তবান যারা আছে তারা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা যদি সাখাওয়াত হয়, সখী হয়, তারা যদি দানশীল হয়, তারা যদি গরিবের প্রতি সহনশীল হয়, মায়াবী হয়, তাহলে এই সমাজের একজন মানুষও বন্ধুরা আমার অর্থের অভাবের কারণে রাস্তায় পড়ে থাকতে হবে না, কষ্টে কাতরাতে হবে না। রব্বে কারীম বড় লোকদেরকে অনেক টাকার ভান্ডিল দিয়েছেন, কিন্তু মাঝখানে ঘোষণা দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনী কোটিপতি ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তোমারে কোটি কোটি মিলিয়ন ডলার দিলাম, মনে রেখো তোমার এই কোটি কোটি সম্পদের ভিতরে তোমার প্রতিবেশী অসহায় দুস্থদের জন্য একটা অংশ রেখে দিলাম। বন্ধুরা আমার, যাকাত তুমি 40 টাকায় 1 টাকা বের করে গরিবের কাছে পৌঁছিয়ে দাও। হাদিসে পাকের মধ্যে আসছে তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুনফাকু ইলা ফুকারাইহিম। সমাজের ধনীদের কাছ থেকে ওই টাকাগুলি বের করে গরিবের ভিতরে বন্টন করে দিলে তাহলে ওই সমাজের গরিবদের ভিতরে বন্ধুরা আমার কষ্ট দুঃখ বেদনা দূর হবে। অনাহারে থাকার কারণে, বিবস্ত্র থাকার কারণে, সন্তানের চাহিদা কোনো রকম করেও মিটাইতে অক্ষম হওয়ার কারণে আর কোনো মানুষকে দুনিয়াতে আত্মহত্যার সুইসাইড করতে হবে না। খুব ভালো করে মনে রাখবেন। 3 নাম্বার, ওয়া আমরুকুম শুরা বাইনাকুম। ফ্যামিলি থেকে শুরু করে, মহল্লা থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের অ্যাসেম্বলি পর্যন্ত সব জায়গায় কাজ যদি মশওয়ারার ভিত্তিতে হয়
তাহলে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার রেলপথ যাওয়ার জায়গা থাকবে না। মশওয়ারা ভিত্তিতেই যদি হয় তাহলে তো সবার খেয়াল নিয়ে এই কাজ করতে হবে। সেখানে মোল্লাদেরকেও ডাকতে হবে, তবলিগওয়ালাকেও ডাকতে হবে, তারপরে আরো যারা বিরোধী দল, সাবেক বিরোধী দল, বর্তমান বিরোধী দল, তাদের মশওয়ারা, তাদের খেয়াল নিতে হবে। সম্মিলিত যখন ফায়সালা দিবে তখন এই ফায়সালার দ্বারায় না দেশ ক্ষতিগ্রস্ত হবে না জনগণ ক্ষতিগ্রস্ত হবে। মুহতারাম হাজিরিন, মশওয়ারার সিস্টেম যদি না থাকে তাহলে আমি হয়তো লাভবান হব, কিন্তু জাতি আর রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। মুহতারাম হাজিরিন, এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর অবস্থা যদি এমন হয় সবগুলি নেতা সবচেয়ে ভালো মানুষ, সবগুলি ধনী বড় দানশীল, সকল কাজ মশওয়ারা ভিত্তিতে, নবীজি বলেন ফাদাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতানিহা, এমন পরিবেশে তুমি মরে যাওয়ার চাইতে বেঁচে থাকাই ভালো। একদিন বেশি বাঁচবা, একদিন 5 ওয়াক্ত নামাজ বেশি পড়তে পারবা, প্রতি ওয়াক্তে 2টা সেজদা তোমার বেশি হবে, প্রতি সেজদায় কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা তোমার 3 বার করে তুমি বেশি পড়তে পারবে। 1 বছর যদি বেঁচে থাকো তাহলে একটা রমাদানুল করিম পেয়ে যাবে। রমাদানুল মুবারকে এমন এক রাত তোমাকে দেওয়া হবে, এক রাত 83 বছরের চাইতেও দাম। এক রাত, লম্বা কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না, এজন্য আমি সেদিকে যেতে চাই না। হাদিসে পাকের দ্বিতীয় অংশটা আপনাদের খেদমতে পড়ে দেই। তাহলে এই অবস্থা যদি এমন হয় তাহলে তখন মানুষ ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না। কেন? লিডার বড় দিনদার, এই নেতার সামনে যদি পড়ো গুনাহ করার স্বাদ মিটিয়ে দিবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য তখন বেঁচে থাকবে তো নেকি বাড়বে, বেঁচে থাকবে তো নেকি বাড়বে। জাপানে তো গিয়েছেই বাড়ির ভিটা বিক্রি করে। কেন? অর্থ ইনকাম করার জন্য। দৈনিক যদি 5 লাখ টাকা কারো ইনকাম হয়, সে কি থুয়ে আসতে চাবে? আল্লাহ পাক আমাকে তো দুনিয়াতে পাঠাইছেন নেকি কামাই করার জন্য, পরপারের পুঁজি করার জন্য। আমার নেতা দিনদার আমাকে গুনাহ করতে দেয় না, আমার সমাজের বড় লোকেরা আমাকে অভুক্ত থাকতে দেয় না, ক্ষুধার্ত থাকতে দেয় না, আমাকে বস্ত্রহীন থাকতে দেয় না। তার মানে আমার পেরেশানি মুক্ত, নেকি করার বড় সুযোগ। একদিন 1 ঘন্টা দুনিয়াতে বেশি বেঁচে থাকলেই আমার ফায়দা। কথা কি বুঝাইতে পারছি? আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। নবীজি বলেন, পক্ষান্তরে দুনিয়ার অবস্থা যদি উল্টা হয়, কেমন? ইদা কানা উমারাউকুম শিরারাকুম, যদি হয় পৃথিবীতে কখনো এমন যে নেতা যতগুলি আছে সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকগুলা নেতা, আমি বলবো না যে এখন কোনটা, এটা আমি জিজ্ঞাসাই করব। একেবারে মহল্লার না, নিজের ফ্যামিলি থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত যদি নেতা যদি হয় তোমাদের ভিতরে সবচাইতে খারাপ লোকেরা, ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, আর তোমাদের সম্পদশালীরা যদি হয় মাক্ষী চুষ। মাক্ষী চুষ বোঝেন তো? মাক্ষী চুষ বোঝেন না? এক লোক খুব বেশি কৃপণ, তো মধু কিনে নিয়ে আসছে। মধু 1 কেজি কেনে নাই। আগে আমরা যখন ছোট ছিলাম তখন সরষের তেল মানুষ কিন্তু এক কাচ্চা, কাচ্চা এখন পাক্কারাও বুঝবে না যে কাচ্চা কি জিনিস। 100 টাকার 4 ভাগের 1 ভাগ, এটার নাম 1 কাচ্চা। একটা সময় মানুষ সরষের তেল কিন্তু আধা 6 টাকা 1 কাচ্চা। তো 1 কাচ্চা সে মধু কিনে নিয়ে আসছে, বাসায় রেখে দিছে। কোথার থেকে মাছি একটা এসে মধুর ভিতরে পড়ছে। 1 কাচ্চা মধুর ভিতরে মাছি যদি একটু বড় সাইজের হয় তাহলে ওইটা উঠাইতে গেলে তো মধু অনেকখানি চলে আসবে না? বাড়িওয়ালার সামনে যখন ওই মাছিটা সরায় দিতে যেতেছে, বাড়িওয়ালা বলতেছে, হায় হায় হায়, কি সর্বনাশ করলি! কি কই, মধু তো অর্ধেক ওর সাথে উঠে চলে গেল, তো কি করব? কই, দে দে আমার কাছে দে। তো মাছিটা ধরে চোষা শুরু করছে যাতে তার মধু নষ্ট না হয়। বলেন তো দেখি, এই মাছিকে ধরে চোষণ দিলে শুধু মধুই বের হবে না, মাছির পাশা দিয়ে আরো মধুর চাইতে দামি জিনিস বের হবে? কথা বলেন না কেন? বের হবে না? হবে না? মধুর চাইতে আরো দামি জিনিস বের হবে। তো ওই লোক এই পদ্ধতিতে মাছি চুষে খাওয়ার কারণে ওরে বলে মাক্ষী চুষ। সমাজের যদি বিত্তবানেরা হয় মাক্ষী চুষ মার্কা, যে তার সম্পদ
পড়ে আছে, তার পাশেই তার আপনজন অসুস্থতায় কাতরায়, বস্ত্রহীন পড়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছে। আর ওয়া আমরুকুম ইলা নিসাইকুম, কাজ মশওয়ারা ভিত্তিতে হয় না, বরং কাজের জিম্মাদারি হলো লেডিজদের হাতে, মেয়েদের হাতে। আল্লাহ পাকের রসুল বলেন, তখন দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরাই। আর একটু জোরে বলেন। তার মানে আমি কিন্তু বলতেছি না যে বাংলাদেশের লোকেরা যার যার গলায় শেষে দড়ি দাও, এটা কিন্তু আমি বলি না, আপনারা উল্টা বুঝেন না। রংপুরের মানুষ সাদা সিধা মানুষ। মুহতারাম হাজিরিন, তার অর্থ হলো এই অবস্থাতে আমি আপনি বেঁচে থাকলে পরপারের পুঁজি করার চাইতে গুনাহ বাড়তে থাকবে। সমাজের সবচাইতে খারাপ লোক আমার নেতা, আমাকে গুনাহ করতে উদ্বুদ্ধ করবে, বাধ্য করবে। সমাজের বিত্তবানেরা বখিল, সমাজের নেতৃত্ব নারীদের হাতে। তখন বেঁচে থাকার চাইতে মরাই উত্তম। কেন? যতদিন বেশি বেঁচে থাকবো, গুনাহ বেশি হওয়ার কারণে পরপারে শাস্তি ভোগ করতে হবে। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, যেই তিন শ্রেণীর কাজ, তিনটা কাজ দুনিয়াতে হলে দুনিয়াতে বেঁচে থাকা উত্তম, সেটা হলো নেতা যদি সবচাইতে ভালো হয়, ধনী যদি হয় দানশীল, কাজ যদি হয় মশওয়ারা ভিত্তিতে। জিজ্ঞাসা করতে চাই, এই তিন কাজ সম্পাদন করার জন্য এক্সপার্ট আর যোগ্য লোক তৈরি হয় পৃথিবীর কোন বিদ্যালয়ে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আরো চিল্লায় বলেন। নেককার তৈরি হয় মাদ্রাসায়। সম্পদের সঠিক পদ্ধতিতে আল্লাহ প্রদত্ত সিস্টেমে সম্পদের সহি ইস্তেমাল শিক্ষা হয় মাদ্রাসায়। মশওয়ারার কায়দা কানুন কোরআন আর হাদিসে শিক্ষা হয়। সুতরাং মাদ্রাসা শিক্ষা যত বাড়তে থাকবে, আগামী দিনে নেতৃত্ব সুন্দর হবে, সমাজের ধনীরা দানশীল হবে, মশওয়ারা ভিত্তিক কাজ চলবে। দুনিয়াতে বেঁচে থাকলেই জান্নাতের আলা মাকাম নসিব হবে। পক্ষান্তরে এই প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান যদি কারো ষড়যন্ত্র আর শকুনের চোখের কারণে যদি বন্ধ হয়, মুসলিম যদি সেদিকে না তাকায়, তাহলে 1000 বছর পর্যন্ত কেঁদে চোখ থেকে পানির পরিবর্তে রক্ত বের করলেও এই ভুলের খেসারত তালাফি জীবনেও করতে পারবে না। আসুন, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মাদারেসে দ্বীনিয়াগুলো আমরা হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।